আমি যখন থেকে বুঝতে শিখেছি আমি তখন থেকেই কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রির সময় শিবের মাথায় জল ঢালি। তবে শ্রাবণ মাসে সোমবারে কোনো বছরই কিন্তু জল ঢালা হয়নি, এটা আমার প্রথম বছর। তবে এবার থেকে চেষ্টা করব প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবের মাথায় জল ঢালা। আসলে আগে থেকে কোনো রকম ভাবনা চিন্তা ছিল না। মামনি আগের দিন রাত্রে ওকে বলে রেখেছিল যে সকালবেলা দুজনে মিলে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবি, আর ওর একদমই খেয়াল ছিল না। ও সকালবেলা উঠেই অফিসে চলে গেছে। আর মামনি যেহেতু বাড়িতে নেই, সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই সামলাতে হচ্ছে। আর বাড়িতে যে কোনো পুজো বা কোথাও যদি পুজো দিতে যাই, সমস্ত কিছু কিন্তু মামনি গুছিয়ে দেয়। আমি যেটুকুনি আমার মন থেকে চেয়েছে বা যেটুকুনি আমি জানি সেইটুকুনি কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। আগের থেকে যদি জানা থাকতো তাহলে আমি ওকে দিয়ে আরও অনেক কিছু আনিয়ে রাখতাম। এখানে নেওয়ার মতো বলতে আমি জল নিয়ে এসেছি, আর বেলপাতা, ফুল আর কয়েকটা ধূপকাঠি নিয়ে এসেছি। এই সব জিনিসপত্রগুলোই বাড়িতে ছিল। সকালবেলা করে দুধ দিয়ে যায়, তবে আগের থেকে যদি জানা থাকতো তাহলে দুধটা আর জ্বালিয়ে রাখতাম না, তাহলে এখানে নিয়ে আসা যেত। এর পরের সোমবার থেকে সমস্ত কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর আমি শ্রাবণ মাসে জল ঢালি না, তবে আমি কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরি। কেন জানি না, এটা আমার মন থেকে চায়। আর আমি এমনিতেও সবুজ চুড়ি পরতে অনেক ভালোবাসি। আর আমি যে কোনো পূজাতে গেলে না, আমি সব সময় শাড়ি পরে যাওয়ারই চেষ্টা করি। আমার মনে হয় শাড়ির থেকে সুন্দর আর কোনো কিছুতেই লাগতে পারে না। আর পুজোর মধ্যে শাড়ি পরলে কিন্তু বেশ ভালোও লাগে ব্যাপারটা। তো এখানে আমি তো অনেকবারই এখানে পুজো করতে এসেছি, শিবের মাথায় জল ঢেলে জল ঢালতে। তবে প্রত্যেক বছরই আমি ওর সাথে এসেছি। এই প্রথমবার আমি একা একা আসলাম। আর আমি এমনিতেও কোথাও খুব একটা বের হই না, তো পাশের বাড়ির এক ভাগ্নিকে ডেকে ওকে সাথে করে নিয়ে এসেছি। এটা কিন্তু বাড়ির একদমই কাছে, তারপরও আমার একা একা কেন জানি না একদমই আসতে ইচ্ছে করছিল না, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। আর আজকে আমি যেই শাড়িটা পরে এসেছি, এটা আমি অনেক দিন আগে মামুনের কাছ থেকে দেখেছিলাম, তখন থেকে বলে রেখেছিলাম যে শাড়িটা আমি একদিন পরবো, তাই ভাবলাম আজকেই তাহলে পরে যাই। তারপরে এই শাড়িটা পরেই এসেছি। শিবের কাছে এইটুকুনি চাওয়া, তুমি নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এইটুকুনি আমার চাওয়া। তারপরে এখানে পুজো কমপ্লিট করার পর চললাম আমি বাড়ির দিকে। আর কি রৌদ্র উঠেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো জানিও।